হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বুঝতে তো পারছো আজকে ভিডিওটা কী নিয়ে। আজকে ভিডিওটা লোকনাথ ঠাকুরের পুজো, তাই সব ঠাকুর একটা একটা করে নামিয়ে নিলাম। নিয়ে সিংহাসনটা তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে তো হবে না, তোমরা তো সবই জানো। এবারে ঠাকুরকে ভালো করে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিতে হবে। এবারে প্রথমেই জল দিয়ে 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 ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে একটু মধু দিলাম, মধু দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ গাটা ভালো করে একটু ডলে নিচ্ছি, না নিলে হবে না। ভালো করে গাটা একটু ডলে নিলাম, নিয়ে এবার একটু জল দেবো। তোমরা দেখতেই পাবে, একটু করে আবার জল ঢালবো। ঠাকুরের গায়ে জল ঢালছি, আস্তে আস্তেই ঢালছি, নাহলে চারিদিকে ছিটে যাবে। আজকে লোকনাথ পূজা সেরকম একটা বড়ো করে করিনি, ঘরোয়া করেই করেছি। ইচ্ছা ছিল একটু খুব বড়ো করে, হয়নি কেন সময় ছিল না, কারণ এখানে পুজো করে একটু মায়ের ওখানে যাবো তো, আর সে সময় ছিল না, তাই অত বড়ো করে আমি করিনি। এবারে চেষ্টা করবো সামনের বার একটু বড়ো করে করার। এবার এক ঠাকুর ভালো করে নমস্কার করে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ তোমরা সব বন্ধুরা, বা দেবদেব মহাদেবকে ভালো করে স্নান করে দিচ্ছি ঘি মধু দিয়ে। ভালো করে ডলে ডলে জল দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। ঘি দিচ্ছি, কারণ লোকনাথ বাবাকে ঘি দিতে পারিনি কেন, তখন ঘি ফুরিয়ে গিয়েছিল, একটুখানি ছিল তো, অনেক কষ্ট করে পড়েছে। আমি খেয়াল করিনি যে ঘি নেই, নাহলে ওকে আমি বললে আমাকে এনে দিত। আমার নিজের খেয়াল ছিল না বলে, তা আমিও ওকে আর বলিনি, কেন বলে রাগ করবে, কেন ওকে আগের থেকে সব বললে এনে দেবে, পরে বললে এনে দিতে চায় না কিছু। আগে ভালো, এটা আমার বিয়েটা গার্ড করতো। ভালো করে সব পরিষ্কার করে সিংহাসনে গুছিয়ে রাখছি। এই যে বাবা, এই 2 বছর হলো উনি গত হয়েছেন, না ফেরার দেশে চলে গেছেন। আর একটা কথা, যে লক্ষ্মী ঠাকুরটাকে আমি পুজো করছি না, এটা ওনারই দেয়া। তো বুঝতে পারিনি এই উপহারটা ওনার কাছে আমার শেষ উপহার। আমরা যখন লাস্ট উনি এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন আমরা ঘুরতে গিয়েছিলাম চাকলায়, ওখান থেকেই আমার নিয়ে আসা এটা লোকনাথ বাবাকে। উনি যে এইটাই যে আমার লাস্ট যে উনি আমাকে দিয়ে যাবেন, সেটা আমরা কেউ ভাবতে পারিনি। তাই এটা আমার খুবই যত্ন থাকে, খুবই আমি আস্তে আস্তে লোকনাথ বাবাকে পুজো করি। কেন, আর এই শিব ঠাকুর দেখছেন, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে গেছে দক্ষিণেশ্বর থেকে। আমার সবই খুব যত্নে থাকে। আমার ছেলে তো খুবই দুরন্ত, খুবই দুরন্ত আমার ছেলে, মানে খেলতে খেলতে 10 বার বল মারবে সিংহাসনের দিকে। এই জন্য খুবই সাবধানে আমার সব রাখতে হয়। এখন আপাতত করে না, মানে বল টল খেলার সময় আগে তো ধরে ধরে সব বের করে দিত, এখন পারে না, এখন বড় হয়েছে, তাই এখন ওইটা করে না। খেলতে খেলতে এমনি বল টলগুলো সব যায়। এবার ভালো করে বেলপাতাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এসেছিলাম, আর একবার ধুয়ে নিচ্ছি, কেন দেরি হয়ে গেছে তো, পাতাগুলো কেমন একটা শুকিয়ে গেছে, তাই আমি আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চন্দন পাতাটা ধুয়ে ভালো করে একটু চন্দন বেটে নিতে হবে। আর এই চন্দনটা তো আমি নতুন কিনেছি, চন্দন কাঠটা ঘষতে গেলে আমার খুব সমস্যা হচ্ছে। এখন দেখবেন যেগুলো আমরা তা খুব ব্যবহার করি, বেশ ডলতে ডলতে না ইজি হয়ে যায়, বেশ চন্দনটা ডললেই তাড়াতাড়ি করে হয়ে যায়। নতুনগুলো মানে প্রথমের দিকে বেশ ভালো করে না ঘষা পড়লে না হয় না, তাই জন্য আমার বারবার করে আমার ঘষতে হয়। তাও যতটা হয়েছে সব ঠাকুরের কপালে একটু একটু করে ফোঁটা দিয়ে দিচ্ছি, একটু বেলপাতা দিয়ে, একটু বেলপাতায় চন্দন মাখিয়ে বাবার গায়ে দিয়ে দিচ্ছি, বাবার গায়ে। এবার দেবদেব মহাদেবেরকে একটু দিলাম, বজরংবলী, তারপরে বিষ্ণু ঠাকুর, সবাইকে একটু একটু করে বেলপাতা দিয়ে সব দিয়ে করছি। তুলসী পাতাও আছে, তুলসী পাতাটা একটু শুকিয়ে গিয়েছিল। এই যে আমার ছেলে পুজো দিতে পারিনি, তো আগের থেকে বাটি নিয়ে বসে রয়েছে, মা আমাকে প্রসাদ দাও। এরকম যখনই পুজো দিতে বসি, ও পাশে এসে বসে থাকে, আমাকে প্রসাদ দিতেই হবে আগে। আমি পুজো দিয়ে 5 মিনিটও পিছনে ঘুরতে পারি না, এসে দেখি আমার থালা সব প্রসাদ শেষ।
আবার ফিরে আমার সব দিতে হয়। অনেক সময় এমন সময় হয়েছে, মানে আমি পুজো দিয়েছি, প্রসাদটাও খেয়ে নিয়েছি। আমি যদি বাইরে যদি একটু কাজে টাজে থাকি, আমার ঠাকুরের কোটোর প্রসাদটাও আমার শেষ হয়ে যায়। কত বা তুলে তুলে রাখবো, দেখছো পুজোর মাঝখানে একটু প্রসাদ তুলে খাওয়া শুরু করে দিয়েছে। পুজো কিন্তু আমার এখনো শেষ হয়নি, তো ওর কমপ্লিট পুজোর প্রসাদ খাওয়া। ওই এরকমই করে, পুজো দিতে পারি না, আগের থেকে পাশে এসে বসে থাকে প্রসাদ কখন খাবে। এবার দেখতে পাচ্ছ বাবাকে একটুখানি ফোঁটা দিলাম কপালে, একটু তুলসী পাতা দিচ্ছি চন্দন দিয়ে। এটা আমার প্রতিদিনই, এটা আমার মা দেবই প্রত্যেক দিন। আমি যদি বাকি ঠাকুরকে না দিই, আমি বাবাকে দেবই প্রতিদিন। যে বেশি মালা আনতে পারিনি বাবার জন্য, নাহলে বাবার জন্য আমি আনতাম। বাবা শুধু লোকনাথ ঠাকুরের জন্য একটাই নিয়ে এসেছি। আর গাছের ফুল, আমাদের গাছের ফুল, তাই আমার ফুল কিনতে অতটা লাগে না, কেন আমাদের গাছে যা ফুল হয় তাই আমরা দুইজনে নিয়ে হয়ে যায়। আজকে একটু অল্প হয়েছে বলে তাই একটুখানি দেখবেন সিংহাসনে একটু কম ফুল দিচ্ছি, কেন আমার পাশের বাড়ি কাকিমাও একটু ফুল নিয়েছে আমার থেকে একটু ফুল নিয়েছে। তা আজকে বাবার লোকনাথের জন্মতিথি, যে বাবা লোকনাথের জন্মতিথি, তাই বেশি ফল টল তো দিতে পারিনি, তো একটু আমিত্তি দিয়ে, একটু মিছরি দিয়ে, একটু লক্ষণদানা দিয়ে বাবাকে একটু পুজো দিয়েছি। আমি জানি বাবা ফলে সন্তুষ্ট না, বাবাকে যদি আমি মন থেকে ডাকি বাবা ওতেই সন্তুষ্ট। তাই একটু ধুনো দিলাম। আর আমি মোমবাতিতে গিয়ে দিতে আমার লিবে গেছে, আমার ওই পাখা চালিয়ে দিয়েছে ওর বাবা, সে পাখা চালানোতে লিবে গেছে। আর মোমবাতি দিই কেন আমি প্রদীপ দিলে তেল দিত, খেলা করে যখন, তখন বলটা যখন মারে চারিদিকে হয়ে যায় তেল তেল, তাই আমি প্রদীপে সলতে দিই না, আমি মোমবাতিই দিই। কেন মোমবাতি যদি পড়ে যায় অসুবিধা হবে না, চলে যাবে। আর প্রদীপে যদি তেল থাকে ও বল টল দিয়ে বাড়ি মারবে, আর চারিদিকে তেল। আমার প্রচুর খাটনি হয়ে যায়, সিংহাসনে একবার আমি পড়ে যায়। বাবাকে একটুখানি ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছি, ঘরে চারিদিকে একটু ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার সব প্রদীপের তাপ দিলাম। আমার ছেলেও তো আমার পাশে বসে রয়েছে, ওরকম আমি যা করব তাই ওর করা দরকার। এই অবধি আমার ছিল ভিডিও, একটু ছেলেকে এই প্রদীপ একটু তাপ দিচ্ছি ঠাকুরের। হ্যাঁ, এই অবধি।